Welcome to my channel Boundless Binocular. Let's explore West Bengal. আজ আমি ঘুরে দেখব আমতার পেরো সহ আশেপাশের গ্রামীণ এলাকা। এই গ্রামীণ এলাকাগুলি এতটাই সবুজে সমৃদ্ধ যে একমাত্র শহর কিংবা শহর ঘেঁষা অঞ্চলগুলিতে যারা থাকেন তারাই বুঝতে পারবেন। এই সবুজ ও সতেজতার টানে তারা দূর দূরান্ত ছুটে যেতে পারেন। এই পেরো অঞ্চলটি ভ্রমণের সময় এর সমৃদ্ধি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির সেই লাইনগুলির কথা মনে পড়ে যায়, যেখানে কবি বলেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। 2 বিঘা জমির এই লাইনগুলি স্মরণ করতে করতেই দূরে চোখে পড়ে এই সুন্দর মন্দিরটি। দূর থেকে গাছপালা ঘেরা এই মন্দিরটি এতই সুন্দর লাগছিল যে সেখানে না গিয়ে আর থাকতে পারলাম না। মন্দিরটি হল মুন্ডমালিনী শ্মশানকালী মন্দির। মন্দিরটির নির্মাণ কার্য এখনও চলছে, কিন্তু চারিদিকে ঘন সবুজ প্রকৃতি, বিশাল জলাশয় এবং তার পাশে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ মন্দিরটি যেন সময় থমকে যায় এখানে। প্রথম নজরেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো মন্দিরের বিশাল আকৃতি এবং বহুচূড়া বিশিষ্ট গঠন। এটি বাংলার ঐতিহ্যবাহী রত্ন মন্দির স্থাপত্যশৈলীর প্রভাব বহন করছে। মূল গর্ভগৃহের ওপরে একটি বৃহৎ কেন্দ্রীয় চূড়া এবং চারপাশে একাধিক ছোট রত্ন চূড়া নির্মিত হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে সুন্দর জ্যামিতিক অলঙ্করণ ও খোপ খাঁজের নকশা, নিচের অংশে খিলানযুক্ত খোলা বারান্দা শুধুমাত্র মন্দিরকে সৌন্দর্যতা প্রদানই করেনি, সেই সাথে নির্মাণকারীর ওপর ঊনবিংশ শতকের মন্দির স্থাপত্যের শৈলীর প্রভাবকেও চিহ্নিত করে। মন্দিরের পাশেই স্থানীয়দের দ্বারা বট অশ্বত্থের শিকড় দিয়ে নির্মিত একটি ঘর সদৃশ জায়গাটিও দেখার মতো। খুব সুন্দর ও পরিকল্পিতভাবে শিকড়গুলিকে এমনভাবে ঘেরাটোপের মতো করে যে ঘর বানানো যায় সেটি ওখানে না উপস্থিত থাকলে জানতেও পারতাম না। এই জায়গার মধ্যে আবার দুটি আলাদা করে ঘরও তৈরি করা হয়েছে, যা সেখানকার স্থানীয়দের বুদ্ধিমত্তাকেই দেখায়। এরপর চলে গেছিলাম পেরোর শীতলা মন্দিরে, যেখানে বাংলার লোকায়ত ধর্মীয় স্থাপত্য, নাগর শৈলীর শিখর ও আধুনিক অলঙ্করণের সুন্দর সমন্বয় ঘটেছে। মন্দিরের ওপরে 3টি চূড়ার মধ্যে মধ্যিখানের উঁচু ও দুপাশে অপেক্ষাকৃত নিচু চূড়া বাংলার ত্রিরত্ন মন্দির স্থাপত্য ও উত্তর ভারতীয় নাগর শৈলীর এক মিশ্ররূপ বলে মনে করা হয়। মন্দিরের সামনের অংশে রয়েছে একাধিক খিলানযুক্ত প্রবেশপথ, যা বাংলার আঞ্চলিক ও মুঘল স্থাপত্যের প্রভাব বহন করছে। এরই সাথে চারপাশে লাল ও সাদা বর্ডারের সূক্ষ্ম অলঙ্করণ মন্দিরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়েছে। এছাড়া কেন্দ্রীয় চূড়ার নিচে নটরাজ রূপে মহাদেবের একটি সুন্দর ভাস্কর্য, বিভিন্ন দেবী মূর্তি ও তার বাহনের প্রতিকৃতি মন্দিরের ধর্মীয় গুরুত্বকেও বহুলাংশে সমৃদ্ধ করেছে। ছাদের নিচের অংশে মালার মতো নকশা ও অলঙ্করণ বাংলার লোকশিল্পের প্রভাবকেও দর্শায়। এরপর গেছিলাম আমতার স্বামীজি কালী মন্দিরে। একটি বৃহৎ দিঘির পাশে প্রশস্ত প্রাঙ্গণযুক্ত এই মন্দিরের সুউচ্চ রেখা দেউল শৈলীর চূড়া দূর থেকেই নজর কাড়ে। খোলা মণ্ডপ, খিলানযুক্ত প্রবেশপথ এবং চূড়ার গায়ে ধর্মীয় অলঙ্করণ মন্দিরটিকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। গ্রামীণ বাংলার ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল হল এই স্বামীজি কালী মন্দির। এরপর চলে গেছিলাম রাস্তার পাশেই নির্মিত
একটি অপূর্ব সুন্দর মন্দির বলমাইজির পঞ্চাননতলা মন্দির। ঘন সবুজে ঘেরা এই মন্দিরটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। মন্দিরটির মূল চূড়া অত্যন্ত উঁচু ও ধাপ বিশিষ্ট আকৃতির হওয়ায় নাগর শৈলীর রেখাদেউলের প্রভাব এটি বহন করছে। এছাড়াও প্রধান চূড়ার চারপাশে ছোট চারটি শিখর বাংলার পঞ্চরত্ন মন্দির স্থাপত্যের কথাও মনে করিয়ে দেয়। এই মন্দিরের প্রবেশদ্বারটি অত্যন্ত আকর্ষণীয়। প্রথমেই চোখে পড়ে তোরণের দুই পাশে দুইজন প্রহরীর ভাস্কর্য, যা মন্দির স্থাপত্যে অশুভ শক্তির প্রতিরোধের প্রতীককে দর্শায়। প্রবেশ তোরণের দুই পাশে সিংহ তোরণের কেন্দ্রীয় অংশে সপরিবারে দেবী দুর্গাও শক্তি ও ধর্মরক্ষার প্রতীককেই বহন করে। এই মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর চিত্র গেরুয়া, গোলাপি ও সবুজ রঙের সমন্বয় মন্দিরটিকে প্রাণবন্ত করে তুলেছে। বাংলার বহু গ্রামে পঞ্চাননকে গ্রামরক্ষক দেবতা হিসেবে পূজা করা হয়, তাই মন্দিরের আনাচে কানাচে শিবতত্ত্বের প্রভাব বহুলাংশে পরিলক্ষিত হয়। এরপর গেছিলাম আরও একটি সুন্দর মন্দির, হরিশপুর বারোয়ারি কালী মন্দির ও শিব মন্দির। সবুজে ঘেরা ও নাট মন্দির যুক্ত এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির, যা আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে। শেষ যে মন্দিরটি গেছিলাম সেটি হলো পেরোর ভদ্রকালী মন্দিরে। দূর থেকেই মন্দিরের স্বর্ণালী উঁচু চূড়া, মন্দিরের বিভিন্ন জায়গায় দেবদেবীর মূর্তি, রঙিন ভাস্কর্য, এছাড়াও মায়ের সেই সুন্দর ভদ্রকালীর রূপ এবং একটি শিল্পকলা আপনাদের নজর কাড়বে অনায়াসেই। মন্দিরটি প্রচলিত বাংলার আটচালা বা নবরত্ন মন্দিরের মতো নয়। এখানে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের এক সুন্দর সমন্বয় দেখা যায়। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো বাহ্যিক ভাস্কর্য ও মূর্তি। মন্দিরের বিভিন্ন অংশে বিভিন্ন দেবদেবী যেমন গণেশ, রাধাকৃষ্ণ, দেবী দুর্গা, সাধক বামাখ্যাপা, বালগোপালের সুন্দর মূর্তি ও পৌরাণিক দৃশ্য নিপুণতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের উপর অংশে রয়েছে ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেব ও পাশাপাশি সিংহের ভাস্কর্য, শক্তি, সাহস ও দেবী শক্তির প্রতীককে দর্শায়। এই মন্দিরটি শুধুমাত্র কালী উপাসনার কেন্দ্র নয়, বরং হিন্দু ধর্মীয় শিল্পকলারও এক সুন্দর নিদর্শন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।